আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির নতুন একটি আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আসলে আপনার লেখাপড়া তো আছেই, অর্থাৎ আপনি চাকরির জন্য যে প্রিপারেশান নিচ্ছেন সেই প্রিপারেশানে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং তারপরও আপনার ব্যক্তি জীবনের জন্য আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা ইদানিং ফেসবুকে একটি অনেক বড় ট্রল হচ্ছে, সেটা হচ্ছে দেশ দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে। এটা আগে বলতাম যে দেশ এখন দারিদ্র্যসীমার নিচে বা এত পার্সেন্ট মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে আসলে আমাদের চরিত্রটা এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। অর্থাৎ দেশের আমরা মানুষ যারা আমরা আমাদের যে প্রফেশনে আসি না কেন, দেশকে সার্ভ করাটাই কিন্তু আমাদের কাজ, কিন্তু আমরা সেই কাজের জায়গাতেই আমরা চরিত্রসীমার অনেক নিচে নেমে গেছি। লাস্ট 1 মান্থে আমরা যদি নিউজ পেপারগুলো বা নিউজগুলো দেখি তাহলে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে আমাদের চরিত্র এখন অনেক নিচে নেমে গেছে। তো এই বিষয়টাই মাথায় রেখে আজকে আমার আলোচনা ইথিক্স, মরালিটি, নৈতিকতা নিয়ে, অর্থাৎ নৈতিকতা নিয়ে আপনাদের আলোচনা করব। আপনারা পরীক্ষাতে এখান থেকে কমন পাবেন, পাশাপাশি আমার এই আলোচনা শুনে যদি নৈতিক দিকটা আপনাদের জাগ্রত হয় তাহলেই আমার আলোচনাটি সফল হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ইথিক্স। ইথিক্স শব্দটি, এই যে ইথিক্স আমরা বলি না, নীতিশাস্ত্র বলি, এই ইথিক্স শব্দটির উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিসে। অর্থাৎ প্রাচীনকালে গ্রিস শব্দ থেকেই এই ইথিক্স শব্দটির উৎপত্তি। এই ইথিক শব্দটি ইথিকা শব্দ হতে উৎপত্তি লাভ করছে, অর্থাৎ গ্রিস শব্দ ইথিকা থেকে ইথিক্স শব্দটির উৎপত্তি লাভ হয়েছে। এই ইথিক্স বা নীতিশাস্ত্র দর্শনশাস্ত্রের একটি শাখা। তারপরে আমরা আসি, ইথিক্স তো বললামই, নীতিকথা। মরালিটি একটি ল্যাটিন শব্দ এবং এটি ল্যাটিন শব্দ মরালিটাস হতে ইংরেজি মরালিটি শব্দের উৎপত্তি হয়েছে। মরালিটাস শব্দের অর্থ হচ্ছে উন্নত চরিত্র, ভালো আচরণ, সততা, স্বচ্ছতা। তাহলে ইথিক হচ্ছে নীতিশাস্ত্র, এটা দর্শনশাস্ত্রেরই একটি শাখা। এর মধ্যে হচ্ছে মরালিটি, যেটা আমাদের যেটা নৈতিক বিষয়গুলো, অর্থাৎ উন্নত চরিত্র, ভালো আচরণ, সততা, স্বচ্ছতা, এইগুলো হচ্ছে মোরালিটি। এই যে নৈতিকতা, মরালিটির যে কথা বলছি, এই মরালিটিটা আসলে কি, নৈতিকতাটা কি? নৈতিকতা হচ্ছে মানুষের সাথে বিবেকের সঙ্গতিপূর্ণ। একটু খেয়াল করবেন, আপনার সাথে আপনার ভিতরে যে বিবেকটা রয়েছে, এই বিবেকের সঙ্গতিপূর্ণ কতগুলো ধ্যান, ধারণা ও আদর্শের সমষ্টি। অর্থাৎ মানুষের সাথে তার বিবেক যে আছে ভিতরে, সেই ভিতরের বিবেকের সঙ্গতিপূর্ণ কতগুলো ধ্যান, ধারণা ও আদর্শের সমষ্টি হচ্ছে এই নৈতিকতা। সাধারণত যেসব সামাজিক রীতিনীতি অনুসরণ করে মানুষ তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে তাকেই বলা হয় নৈতিকতা। আমি বিষয়টা আবার ক্লিয়ার করি, নৈতিকতা হচ্ছে মানুষের সাথে বিবেকের একটি সঙ্গতিপূর্ণ কতগুলো ধ্যান, ধারণা, চিন্তা এবং আদর্শের সমষ্টি, যা সাধারণত মানুষ সামাজিক নীতি অনুসরণ করে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে, তাকে বলা হয় নৈতিকতা। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশ, এতে আপনার নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে, নৈতিকতা হলো একটি গুণ যা মানুষেরকে ভালো বা মন্দ আচরণ, সততা, স্বচ্ছতা এবং ইত্যাদির সাথে সম্পৃক্ত করে রাখে। একে সকল ব্যক্তি আইন অপেক্ষা অধিক গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ এই যে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারির মতে এই নৈতিকতাকে মানুষ আইনের থেকেও বেশি গুরুত্ব দিয়ে থাকে। নৈতিকতার উৎস, আমরা এই যে নৈতিকতা নিয়ে কথা বলছি, এই নৈতিকতাগুলো কোথা থেকে আসলো? এই নৈতিকতার কয়েকটি আমরা উৎস পাই যেখান থেকে আমাদের নৈতিকতার ধারণাটা আমাদের মধ্যে এসেছে। সেটা হচ্ছে, নৈতিকতার প্রধান উৎস হচ্ছে পরিবার। একটা সন্তান বা একটা মানুষ যখন পরিবারের মধ্যে বেড়ে ওঠে, বড় হয়, তখন তার পারিবারিক যে শিক্ষা, এইটাই নৈতিকতার প্রথম ধাপ। এবং খেয়াল করবেন, যার পারিবারিক শিক্ষাটা ভালো, সে তার ব্যক্তি জীবনে নৈতিকতার ভালো লক্ষণগুলো আমরা দেখতে পাই। এই জন্য নৈতিকতার প্রধান উৎস হচ্ছে পরিবার। সমাজের আদর্শ, 2 নম্বর হচ্ছে সমাজের আদর্শ। এই জন্য আমাদের সমাজকে একটা আদর্শ মাফিক করে তুলতে হবে। অর্থাৎ আদর্শের সমাজ যদি থাকে তাহলে সেখান থেকে পরবর্তী জেনারেশনগুলো আপনার নৈতিকতা যে ভালো গুণগুলো নিয়ে বড় হতে পারে। তৃতীয় উৎস আমরা বলতে পারি প্রথা থেকেও নৈতিকতার উৎস আসে। চতুর্থ হচ্ছে ধর্ম এবং পঞ্চম হচ্ছে ন্যায়বোধ বা ন্যায় বিচার।
ধর্ম থেকে আমরা কিন্তু আমাদের নৈতিকতার অনেক ধারণা নিতে পারি, উৎস থাকে এই ধর্ম থেকে। তারপরে বিচারকের রায়, এটাও কিন্তু আমাদের নৈতিকতার অনেক বড় উৎস। নৈতিকতার উৎস শিখলাম, আমরা নৈতিকতার কি উদ্দেশ্য এটা এখন শিখতে পারি। সৎ এবং ন্যায়বান মানুষ সৃষ্টি করা, এই যে নৈতিকতা যে এতটা জরুরি আমাদের, কেন যে এতটা জরুরি, আপনার মধ্যে নৈতিকতা যদি থাকে, আপনি যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে নৈতিকতার পুরনো প্রতিফলন দেখাতে পারেন, তাহলে আপনার রাষ্ট্র, সমাজ, পরিবারে সৎ এবং ন্যায়বান মানুষ সৃষ্টি করতে পারবেন। আর এটাই হচ্ছে নৈতিকতার উদ্দেশ্য। আরও একটি উদ্দেশ্য, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজ এবং রাষ্ট্রের সব দিক উন্নয়ন করে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নৈতিকতার দ্বারা। এখন নৈতিকতার বৈশিষ্ট্য, নৈতিকতা সবসময়ই সার্বজনীন। নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ এবং চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে। নৈতিকতা মানুষের ভালো মন্দ কাজের বিচারের মাপকাঠি। আপনি নৈতিকতা দিয়েই একজন মানুষের ভালো মন্দ কাজের মাপকাঠি বা নিরূপণ করতে পারবেন। নৈতিকতা মানুষের অন্তর্নিহিত গুণাবলীর সমষ্টি, যা মানুষ সুকুমার বৃত্তিকে বিকশিত করে তোলে। অর্থাৎ নৈতিকতা মানুষের অন্তর্নিহিত কিছু গুণ, যা মানুষের ভিতরে যে খারাপ প্রবৃত্তি সেটাকে দূর করে ভালো প্রবৃত্তিকে বিকশিত করে তোলে। নৈতিকতার পরিধি আইন অপেক্ষা ব্যাপক এবং বিস্তীর্ণ। আপনি নৈতিকতার যে স্কোপটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেটা কিন্তু আইন থেকে অনেক বেশি বিস্তৃত। নৈতিকতা বাধ্যতামূলক নয় এবং শাস্তিযোগ্যও নয়। এখন একজন মানুষ নৈতিকতা যদি না মানে, নৈতিকতা ব্রেক করে ফেলে, এটা কিন্তু বাধ্যতামূলক না যে সে নৈতিকতা জিনিসটা তাকে মানতেই হবে। কিন্তু নৈতিকতা হচ্ছে একটা ভালো লাগার বিষয় এবং ধর্মীয় এবং নিজেকে ভালো রাখার অন্যতম একটা বিষয়। নৈতিক জিনিস বা নৈতিকতাকে বহির্ভূত কাজ করলে তাকে শাস্তিও দেওয়া যায় না, এরকম শাস্তিযোগ্য অপরাধও নয়। নৈতিক আইন দ্বারা শাসনকার্য প্রতিষ্ঠিত বা পরিচালিত হলে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই যে আজকে নৈতিকতা নিয়ে আমি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। বর্তমান আমাদের দেশ এবং সমাজে এই নৈতিকতা জিনিসটি একবারে হারিয়েই গেছে। হয়তো এভাবে চলতে থাকলে আপনার একসময় নৈতিকতাকে খুঁজতে হবে আমাদের ইয়াতে গিয়ে, লাইব্রেরিতে, বইয়ের মধ্যে, অথবা জাদুঘরে গিয়ে। এই জন্য নৈতিকতা একজন মানুষের প্রতিষ্ঠা, ইহকালীন পরকালীন মুক্তি সবার জন্যই অতি গুরুত্বপূর্ণ। কেমন লাগলো আমার এই ক্লাসটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে লাইক এবং শেয়ার করবেন। আমার একাডেমি পেজটি ফলো করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।